Bishiburum November talni jiba shalmariwa jonojati gorob shal palaijago. O shalno kitinge haste hafang je panda সংস্থা নাইমানি আবু সংস্থা জাকা আম্বাসা সাব ডিভিশন সদর আম্বাসা দশমিকার ময়দান তিনি কক্তি সাল ও পান্ডা সংস্থা জাকমানি থায় সামরক বাহাকে খাইজাগি টংহিনি নাইকা ইস্ট ত্রিপুরা পার্লিয়ামেন্ট আচুক থানি মেম্বার রেবতী ত্রিপুরা বিনি লগিও টঙ্গ 47 আম্বাসা বিধানসভা সেন্টারনি এমএলএ পরিমল দেব বর্মা স্টেট ইন্ডাস্ট্রিজ তে কমার্স ডিপার্টমেন্ট চেয়ারম্যান টিঙ্কু রয় তে কুবুনি আদং রগব ও সাল কক্তি মাথুমনাই রকনি বিসকাঙ্গ বরমরাং রেবতী ত্রিপুরা শাখা भारत हाकतरनि बागै ब्रिटिश रक बायच बाख्लायनाय बिरसा मुंडानि आचैमा सालनो रगै भारत हाकतरनि मन्त्री अकरा नरेंद्र मोदी बिनि आचैमा सालनो जनजाति गौरव सालहानि साख्लायरमानि आफ्रुनि सिमिनो बिनि आचैमा सालो बनबरम याफारि पालायजागो आबनो कारिब रेबतী त्रिपुरा देव शाखा जनजाति रकनि बागै बेलेनो बरमनिको तागै हिंके बिरसा मुंडा ब खरकसा जनजाति तेबो भारत हाकतरनि बागै ब्रिटिश रक बायच बाख्लायका आ कक्तेबो चिनि बागै बरमनिको हाइहिनि साविखनारिका रेबतী त्रिपुरा नवेम्बर तालनि जिबा सालमारिओ आम्बासा दशमिकात मयदान अ पान्दानो चेंगेरिना हास्तेनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा बनो कारिबो अ पान्दाओ थांगि मानजाकनाय कैबिनेट मिनिस्टार सर्बानंद सानोवाल राज्यसभा एमपी एबा जनजाति मोर्चानि नेशनल प्रेसिडेंट समीर उरां इस्ट त्रिपुरा लोकसभा कन्स्टिट्युएन्सिनि एमपी रेबतী त्रिपुरा एमपी डॉक्टर महेश शर्मा मिनिस्टार मनोज कांति देबनो कारै दलाय हांगनि एमएलए रगबो अ सालो हास्तेनि जिचुकु दफानि लोकरगबो फाइनाय हिनि शाखा एमपी रेबतী त्रिपुरा ते ओ सालनि पान्दा काहाम गोरोंखलायनि आंथों हनि बसाका खोनानायदि बतामो साका बिनि खुक्तैनो आगामी 15 तारीख जनजाति गौरव दिवस আমাদের রাজ্য বিপিজি অনুষ্ঠান আমাদের ধলাই জেলার আমবাসা দশমিকাতে অনুষ্ঠিত হবে। এখানে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষে এটাকে ঘোষণা দিয়েছেন যে গৌরব দিবস হিসেবে পালন করার জন্য। তো সরকারি প্রোগ্রাম মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এবং আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী আসবেন, সর্বানন্দ সোনোয়াল জি আসবেন, আরও অনেকেই থাকবেন, এমপিরাও আসছেন, অন্যান্য আমাদের স্থানীয় বিধায়ক আছেন পরিমল দা, আরও অনেকেই এই জেলার যারা এমএলএরা থাকবেন, আরও বিশেষ অতিথিরাও থাকবেন। আমাদের এডিএম আছেন এখানে, উনি সহ আমরা টিএডিসি চেয়ারম্যান সহ আজকে ভিজিট করলাম এবং 15 তারিখ যেহেতু আজকে 13 তারিখ হাতে শুধু আমাদের মাঝখানে একদিন, তো প্রস্তুতি আমরা খতিয়ে দেখলাম, ভালোই চলছে কাজ, আশা রাখছি একটা ভালো প্রোগ্রাম হবে। এখানে জমায়েত সরকারি প্রোগ্রাম আর কত হবে, এটা তো আর সেই কোনো পার্টি সংগঠনের গ্যাদারিং না। আমরা দেখছি এখানে ভালো মানুষ যাতে হয়, এই যে টেন্ট লাগানোর জন্য যেটা করা হচ্ছে সেখানেই শুধু চেয়ার 3000 মানুষের বসার ব্যবস্থা থাকবে, তারপরে আরও গ্যাদারিং থাকবে। আমরা আশা রাখছি 5-6 হাজার মিনিমাম তো হবে, তার উপরে হয়তো বা আরও অনেক আসবে, তার কাজে ভালো মানুষ হবে। আমাদের একটা কর্মসূচি চলছে পার্টি বুথ বিজয় অভিযান। বুথ বিজয় অভিযান হচ্ছে আমাদের ত্রিপুরা যে যত বুথ আছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সব জায়গায় পার্টির উদ্যোগে আমাদের যারা কর্মী, আমাদের যে কমিটি আছে বুথ কমিটি, তাদের সঙ্গে আমরা সাংগঠনিক বৈঠক করি এবং আমরা সেখানে কয়েকটা বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমার ওই বুথ এরিয়াতে যারা সাধারণ মানুষ, তারা আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা তারা পায় কিনা, আমার পার্টির কর্মীরা নেতৃত্বরা যাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এইগুলি খোঁজখবর নেয়। এক, যদি না পেয়ে থাকে কী কারণে পেল না, কতজন সেই সংখ্যা, আগামী দিনে আরও তাদেরকে কিভাবে দেওয়ার আমাদের ব্যবস্থা করা। পার্টি কর্মীদের আমরা নির্দেশ দিই সবার সঙ্গে কথা বলে যেন আমাদের বিডিও আসেন, এসডিএম আসেন, আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা এইগুলি সুরাহা মানে সমাধানের আমরা চেষ্টা করব। কারণ আমরা বিশ্বাস করি সবকা সাথ সবকা বিকাশ। কে সিপিএম করে, কে মথা, কে কংগ্রেস আমরা দেখি না। নরেন্দ্র মোদীজির একটাই কথা, সবকা সাথ থাকতে হবে, বিকাশও করতে হবে, তারপরেই বিশ্বাস আমাদের উপরে আসবে। এবং আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে প্রয়াস যদি নেই, এই ত্রিপুরা রাজ্য এক থাকবে, শ্রেষ্ঠ হবে। ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ আসন আমরা নিতে পারবো। অর্থাৎ ভারতীয়দের এবং ভারতবর্ষের উন্নতি, রাজ্যের উন্নতির জন্য আমরা পার্টি এইভাবে কর্মসূচি নিয়েছি, সাধারণ মানুষ যাতে বেনিফিটেড হয়, উপকৃত হয়, এই যে সুবিধাগুলি কী করে দেওয়া যায় এবং সাংগঠনিক শক্তি অবশ্যই যাতে আমরা বাড়াতে পারি সেই চেষ্টাও আমাদের আছে। সাংগঠনিক এবং প্রশাসনিক সুবিধা যাতে সাধারণ মানুষকে দিতে পারি, এরকম কয়েকটা বিষয়কে সামনে রেখে আমরা বুথ বিজয় অভিযানে আসি।
কারণ আমরা মানুষের সঙ্গে থাকলেই মানুষ আমাদের সাথে থাকবে। ওই বুথগুলি আমরা অবশ্যই জয়লাভ করতে পারবো। আর প্রতিটি বুথ আমরা যখন জয়লাভ করব, অবশ্যই বিধানসভা বুথে আমাদের আবারও মানুষের সেবা করার আমাদের সুযোগ হবে। কারণ আমরা সাংগঠনিকভাবে আমরা সেবার মাধ্যমে সংগঠন করি, সেবাহী সংগঠন, তার জন্য আমরা নাম দিই। আমরা অনেক সেবা তো করার চেষ্টা করেছি 4.5-5 বছর, অনেক দীর্ঘদিনের সমস্যা আমরা সমাধান করেছি, আগামী দিনেও হবে। আর জনগণ যাতে আমাদের সহযোগিতা করে, আশীর্বাদ করে, আমাদের এই রাজ্য সরকার আগামী দিনেও যাতে আর কাজ করার সুযোগ পায়, তার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি। আমাদের বুথ আমার 48 করমছড়ার একটা হচ্ছে 6 নম্বর বুথে, আর একটা এখন 50 নম্বর বুথে। আমার সাথে এখানে এমডি আছেন সঞ্জয় দাস মহোদয়, আমার বুথ প্রেসিডেন্ট এবং মন্ডল প্রেসিডেন্ট, আমাদের সবাই আমরা আছি, আরও অন্য সবাই নেতৃত্ব এখানে।